এতক্ষণ আমরা দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ গিরি। সকলকে আবারও নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন। বিশ্বের বৃহৎ শক্তিধর দেশের 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন ভারতীয় সময় গভীর রাতে। আমরা সেই জমকালো অনুষ্ঠানটা কিছুটা অংশ আপনাদেরকে তুলে ধরলাম। তিনি যেভাবে ডান হাত তুলে তাদের যে শপথ, সেই শপথ নিলেন এবং আবার তিনি কি বললেন, আমেরিকাকে আপনি আবার গ্রেট বানাবেন। আপনি যে আমি আবার আমেরিকাকে গ্রেট বানাবো, বৃহৎ বানাবো, আমেরিকার যে হিত গৌরব ছিল সেটাকে ফিরিয়ে আনবো, ইনি তার শপথ গ্রহণ জিনিসটা বললেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন এবং প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়া বিশ্ববাসীর কাছে তথা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বড় দিক হচ্ছে বর্তমানে যেটা আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ, বাংলাদেশের এই অস্থির পরিবেশের জন্যই খুবই মাথা ব্যথার কারণ। এটা খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের আগামী দিনে কি কি পদক্ষেপ নেবেন তার উপরে কিন্তু বিশ্বে অনেক স্থিতিশীলতা এবং বিশ্বের ঘটনাগুলো যে ঘটছে তার উপরে কিন্তু বিরাট প্রভাব পড়তে চলেছে। কি ধরনের সিদ্ধান্ত তিনি নেবেন, তিনি যে সিদ্ধান্তগুলি নিয়েছেন শপথ গ্রহণের আগেই, তিনি কিন্তু গাজায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। ইসরায়েলকে এবং হামাসকে মধ্যে যে যুদ্ধ প্রক্রিয়া চলছিল সেটা তিনি বন্ধ করতে সফল হয়েছেন এবং সেখানে শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্রবিরতি হয়েছে। দ্বিতীয়ত, যে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, তিনি যেভাবে ভারত বিদ্বেষী কথা বা ভারতের সম্পর্কে যে সমস্ত স্টেটমেন্টগুলো তিনি দিয়েছেন, সেখানে ভারতের যথেষ্ট মাথা ব্যথার কারণ ছিল। তিনি কিন্তু কিছুদিন আগে পদত্যাগ করেছেন, এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। তবে ভারতবর্ষ বিশ্বের মানচিত্রে কতটা প্রভাব ফেলছে, জাস্টিন ট্রুডো ক্রমাগত ভারত সম্পর্কে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই ভারত সম্পর্কে অনেক কথা তিনি বলেছেন, যা তিনি প্রমাণ করতে পারেননি, তাকেও কিন্তু চলে যেতে হয়েছে। একটা ঘটনা বললাম হামাস এবং ইসরায়েলকে কেন্দ্র করে ঘটনাটা, কানাডার যে প্রভাবটা, জাস্টিন ট্রুডোর পদত্যাগ, ভারতের প্রভাব সেটাও কিন্তু পড়েছে বিশ্বে। তৃতীয়ত, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের যে পরিস্থিতি, এটাও কিন্তু আগামী দিনে বড় ইফেক্ট পড়তে চলেছে, প্রায় বলতে পারেন আজ থেকে চলবে। চতুর্থত, এই বাংলাদেশে তিনি যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে লড়াই করছেন, তিনি তার টুইট বার্তায় যে কথা বলেছিলেন যে বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু নির্যাতনে তিনি উদ্বিগ্ন এবং বাইডেন প্রশাসন বাংলাদেশ বিষয়ে যে পলিসি নিয়েছে সেই পলিসি কিন্তু সঠিক নয় বলে তিনি মন্তব্যটা করেছেন, যে এই পদ্ধতিটা সঠিক নয়। তাই একগুচ্ছ যে কূটনীতিক বাংলাদেশে বিষয়ক পররাষ্ট্র বিষয় নিয়ন্ত্রণ করতেন, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাদের পদ থেকে। যে মহিলা কূটনীতিবিদ, যে বার্নেট, তাকেও কিন্তু তাকে পদত্যাগ করতে বলে দেওয়া হয়েছে। মানে বাইডেন নিযুক্ত বিদেশ পর্যায়ে যে অফিসাররা যারা কাজ করছিলেন, পদাধিকারীরা, তাদেরকে সরে যেতে বলেছেন। সে ছবি ইনসেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। ইউনিস সাহেব দোটানায় পড়ে গেছেন। এই সরকারটার কতদিন চলবে? এই রকম ভাবে অত্যাচারের সঙ্গে, নিপীড়নের সঙ্গে কিভাবে কতদিন তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামনে দেখা। সেই সঙ্গে কেন বলছি, কানাডায় যেহেতু ভারত বিদ্বেষী কথা বলার বা ভারত সম্পর্কে কোনোরূপ প্রমাণ ছাড়াই যে মন্তব্যগুলি তিনি করছিলেন, তার জন্য তাকে সরে যেতে হয়েছে। একই রকমভাবে ইউনিস সরকার যে স্ট্র্যাটেজি নিয়েছে ভারত সম্পর্কে এবং তাদের যে নীতি, চীন এবং পাকিস্তানপন্থী নীতি নিয়েছিলেন, সেই নীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে সহমত নয়। তাই ডোনাল্ড ট্রাম্প এই চীন এবং পাকিস্তানকে খুব বেশি কিন্তু পাত্তা দিচ্ছে না। তাই তুরুপের তাস ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে ট্রাম্পের যে বন্ধুত্ব সর্বজন বিদিত, সেটা আগামী দিনে ইফেক্ট পড়তে চলেছে। কারণ
এই সংখ্যালঘুর নির্যাতন এবং একটি অগণতান্ত্রিক এবং অবৈধ সরকার যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের কাছে বসে রয়েছে, উপরে চেপে বসে রয়েছে, তাকে কিন্তু সরাতে হবে। এবং আগামীতে এই স্ট্যান্ড কিন্তু আসতে চলেছে। ইউনূস সাহেবের আর কোনো কোথাও যাওয়ার জায়গা নেই, হয় সুইজারল্যান্ড, না হলে তিনি আগে যে ফ্রান্সে ছিলেন সেখানেই তাকে চলে যেতে হবে। এই সরকারের ভবিষ্যৎ খুবই খারাপ এবং ট্রাম্প কি সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিনে তার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। এই অচলাবস্থা ট্রাম্প যদি ঘোষণা করে দেন হাসিনাই বৈধ সরকার, আমি মনে করি কোথায় যাবেন ইউনূস সাহেব এবং তোমার তত্ত্বাবধায়ক সমন্বয়করা কোথায় যাবেন? তাদের মধ্যে কিন্তু হৃদকম্প শুরু হয়ে গেছে যে কি হয়। এবারে হয়তো আমাদেরকে গদি ছাড়তে হবে, হয় সেনা শাসনের মাধ্যমে দেশ চলবে পরবর্তী নির্বাচন পর্যন্ত, নতুবা নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে যারা নিরপেক্ষতার সঙ্গে দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে হ্যান্ডেল করে নতুন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। এটাও কিন্তু আগামী দিনে দেখা যেতে পারে। তাই ডোনাল্ড ট্রাম্পের এই 47তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন বিশ্বের কাছে আগামী দিনে কী ধরনের বার্তা নিয়ে আসে সেটা আমরা অবশ্যই দেখব, এবং বাংলাদেশ সম্পর্কে যে স্ট্র্যাটেজি তিনি নেন সেটাও কিন্তু দেখা যাবে। এই ধরনের নারকীয় যে ঘটনাগুলো বাংলাদেশে চলছে সেটা থেকে বাংলাদেশবাসী হয়তো মুক্তি পাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের স্ট্যান্ড পরিষ্কার হয়ে যাবে এবং এই ইউনূস সরকারকে বিদায় নিতে হবে, এই অবৈধ এই জগদ্দল পাথরকে বিদায় নিতে হবে। এটাই দেয়াল লিখন, এটা মানুষ পড়তে পারছে। মানুষ অসহায় হয়ে পড়েছে বাংলাদেশে, আর থাকতে পারছে না, কষ্টে হচ্ছে তাদের। এই সরকারের যে নীতি, কোনো নীতি নেই, নৈতিকতা নেই, কোনো পররাষ্ট্র নীতি নেই, শুধু ভারত বিদ্বেষী মতবাদ পরিবেশন করা এদের কাজ। ভারতের বিরুদ্ধে মতবাদ তৈরি করা দেশবাসীর মনে এটাই তাদের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। এই এজেন্ডা বেশি দিন চলবে না, আগামীতে এটা ফ্লপ হতে চলেছে। এইটুকু বার্তা দিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলে ভালো থাকবেন।